কিছু নাই আমাদের। আর ওষুধ আনার কথা ছিল আপনার, আমি তো দুদিন আগে আসছিলাম, হ্যাঁ, তো ওষুধ ওষুধ আনতে কথা ছিল দুদিন পরে, তা আনছেন কি ওষুধ? ওষুধ নিয়ে আসছি। এই যে গ্রামে ভিক্ষা টিক্ষা করে কোনো রকম করে হুম। ওষুধগুলো নিয়ে আসছি, ওষুধ খাচ্ছি। কিন্তু বাড়িতে আমাদের চাল ডাল নাই, খাবার নাই। বাড়িতে চাল ডাল নেই চাল ডাল খাওয়ার? নেই, খাবার নাই। সেদিন আসছিলাম তো কাকিমা ছিল না, আজকে কাকিমা আছেন, ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো আছি। সেদিন আসছিলাম তো আপনি তো বাড়ি ছিলেন না, নাই নাই কাটে গিয়ে মাঠে 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 কাজ করতে গিয়েছিলেন। হুম। আজকে যাননি? নাই আজ দেখি কিন্তু কাজে নাই। এখন আর কাজ নাই? নাই, কাজ তো শেষ হয়ে গেল। ও। হুম। তো কাকা এখন ওষুধগুলো খেয়ে কেমন লাগছে আপনাকে? ওষুধগুলো খাই কোনোদিন খুব ভালো লাগছে, কোনোদিন আবার এরকম লাগছে তো বিছনা থেকে উঠতে পারবোই না, এরকম শক্তি নাই। কোনোদিন খুব ভালো লাগে, কোনোদিন আবার খুব খারাপ লাগে। খারাপ লাগে, আজকে কেমন লাগছে আপনাকে? আগে খুব খারাপ লাগছে। আজকে খুবই খারাপ লাগছে। খুব খারাপ লাগছে। ওষুধগুলো খাননি সকালে? হ্যাঁ, সব ওষুধগুলো খাইছি। ও। তারপর ডাক্তারকে বললাম, ডাক্তার বলছে একবারে ভালো হবে না, ধীরে ধীরে এরকম করতে করতে ভালো হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, একবারে তো ঠিক হবে না, ধীরে ধীরে করতে হবে আর কি পয়সা চিকিৎসা। লাগবে, নর্মাল 13-14 মাস ওষুধ খেতে হবে। তো 13-14 মাস ওষুধ খেতে বলেছে ডাক্তার? হ্যাঁ, 13-14 মাস ওষুধ খাইতে পয়সা লাগবে। আমার কাছে তো এক পয়সাও নাই, কি করে 13-14 মাস ওষুধ খাবো? হয়ে যাবে, উপরওয়ালা একটা রাস্তা বার করে দেবেন নিশ্চয়ই। দাদা, আপনারা যদি দয়া করেন হ্যাঁ। তাহলে আমাদের জীবন বাঁচবে, না হলে এমনি মারা যেতে হবে। কেন, মানে সেদিনও তো বলেছিলাম, মনে হয় আফসোস করবেন না, তো দুঃখ করবেন না, উপরওয়ালা আছেন, একদিন নিশ্চয়ই রাস্তা বার করে দিবেন আর কি। ওষুধ আফসোস আসছে, আমাদের তো কেউ নাই, ছেলে পেলে নাই, মেয়েগুলা তো। ছেলেপেলে নেই তো কী আছে, আমরা তো আছি, আমাদের মতো মানুষজন তো আছে, পাশের প্রতিবেশী তো লোকজন আছে, প্রতিবেশী লোক তো সাহায্য করছে আপনাকে হ্যাঁ, যে করছে। যতটুকু পারে। হ্যাঁ, ওরা না যার করে। কেউ নেই তার উপরওয়ালা আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ। কিছু না কিছু একটা রাস্তা বার করে দেবে। তো কাকিমা কি কি রান্না করলেন আজকে? ওই তো মাছ কিনে আনছিল। মাছ কিনে আনছিল আজকে? হুম। হুম। টাকা টাকা ছিল আবার? টাকা ছিল 50 টাকা। 50 টাকা ছিল বাড়িতে শুধু? হুম। ওই 50 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসলেন? হ্যাঁ। মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল আজকে আপনার? মাছ খাবার ইচ্ছা আছে, ভালো সবজি তো, মানে মাছ মাংস খাবার ইচ্ছা খুব, কিন্তু পয়সা নাই। কি পয়সা নেই যে কিনে খান। থানা তো যাই হোক, সেদিন আমি আসছিলাম আর কি, হ্যাঁ, তো আপনার এই দুঃখ দুর্দশা দেখে, অসুখ মানে কথা শুনে, হ্যাঁ, একজন সুদূর দিল্লি থেকে, হ্যাঁ, মানে সাজ্জাদ আলী নাম আর কি, খুব দয়ালু ব্যক্তির লোক, হ্যাঁ, তো আপনার এই দুঃখের কথা দেখেই আর কি, শুনেই মানে কিছু টাকা পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য আর কি, মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমি বলেছিলাম তো, হ্যাঁ, হ্যাঁ। তো উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর কি, আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য আর কি। তো খুবই ভালো লাগছে দর্শক বন্ধু দেখে আমার ভিডিও, যে আপনাদের মানুষদের পাশে আরও দাঁড়াতে চাচ্ছে, খুবই ভালো লাগছে দেখে। তো উনি দিল্লি থেকে এবার পাঠাইছে টাকাটা আর কি, বুঝতে পারলাম কাকিমা। হুম। তো এই যে টাকাটা উনি দিয়েছে আর কি, মানে এই টাকাটা রাখেন, আর আমি দেখি আরও কতদূর পারি। মানে কতদিন মানে ওষুধ খেতে বলেছি ডাক্তারবাবু? হয়তো 13-14 মাস কথা বলছে। 13-14 মাস? হ্যাঁ, ও। 13-14 মাস ওষুধ খেতে হবে, কথা তো বাড়িতে চাল আছে তো আবার? বাড়িতে বর্তমানে নাই, চাল ডাল কিছু বর্তমানে চাল নেই? নাই। এই যে যেটুকু দিলেন এইটুকু দিয়ে আমাকে কিনতে হ্যাঁ, হবে। এই টাকার মধ্যে দিয়ে কিছু মানে ওষুধ কিনে নিয়ে আসবেন, আর কিছু ওই চাল কিনে নিয়ে আসবেন। আর বুঝতে পারলেন কাকিমা, এই টাকাটা দিয়ে কিছু চাল কিনে নেবেন, ঠিক আছে, আর কিছু কাকার জন্য ওষুধপত্র নিয়ে আসবেন। ঠিক আছে। আর আমি দেখি আবার যদি পারি তা আবার আসবো, আমি অবশ্যই আসবো আবার। হ্যাঁ, আমি একদম, যখন না হলে আমি মারা যাবো। কেন, কিন্তু আমার সাহায্য করার ওরকম নাই। বললাম তো, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, একটা না একটা রাস্তা বার করে দিবে খুঁজে। গ্রামে গ্রামে যে দিচ্ছে, কেউ 250, কেউ হাফ কেজি। আর যেটা বললাম, সামনে এখন তো স্কুলে পরীক্ষা চলছে, হ্যাঁ, হ্যাঁ, একটু আপনি সুস্থ হয়ে উঠুন, খালি সুস্থ হয়ে যাবেন, টেনশন করবেন না, মনটা একটু শক্ত রাখবেন, অত মানে ঘাবড়াবেন না, অসুখ হতেই পারে মানুষের, তার জন্য চিকিৎসা আছে, ঠিক হয়ে যাবেন আপনি, একটু সুস্থ হয়ে উঠেন। সামনে স্কুলগুলোতে মানে যাবেন, ওই যে যে প্রধান সাহেব যেটা দিয়েছে আপনাকে সার্টিফিকেটটা, ওইটা নিয়ে যাবেন, আশা করি অনেক টাকা কিছু সাহায্য দিবে আর কি, প্রতিটা স্কুলের থেকে আর কি। তো রান্নাবান্না হয়ে গেছে কাকিমা নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কাকাকে খেতে দেন, সকাল থেকে মনে হয়, সকালে কি খেয়েছিলেন? সকালে কিছু খাইনি, একটা বিস্কুট খাইছি। শুধু একটা বিস্কুট খেয়ে আছেন? বিস্কুট খাই, এখন তো প্রায় দুপুর হয়ে গেল, দুপুর হয়ে গেল। তো অসুস্থ মানুষ আবার খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে না, আর না হলে তো আবার আরও বাড়িতে সমস্যা ওরকম, হয়ে যাবে। বাড়িতে থাকলে তো ওরকম খাওয়া দাওয়া ঠিকঠাক হোক, বাড়িতে তো নাই।
ওই একটা বিস্কুট খাইছি, ওটা খাই ওষুধগুলো খাইছি। ও। 3 ডোজ ওষুধ খেতে হচ্ছে, সকালে, দুপুরে 2 ডোজ, রাত্রে আবার 5 ডোজ। 5 ডোজ ওষুধ খেতে হচ্ছে দিনে? বেশি, রাত্রেই 5 ডোজ, হুম। আর দুপুরে 2, আর সকালে আবার 3 ডোজ। হুম। কিছু জল খায় তারপরে। আচ্ছা, তো এই আজকে ওইটাই করেন কাকিমা। আপনি কি, কাকা তো আর হাঁটতে পারছে না, যেতে পারছে না, আপনাদের এই মানে আশেপাশে যে দোকানগুলো আছে ওই দোকান থেকেই নিয়ে আসবেন কিনে আর কি। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে কাকিমা। কাকা হ্যাঁ, আসলাম তাহলে। আচ্ছা, হুম। নমস্কার বাবু, হুম। একটু দয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমরা যতদূর পারি আমি ততদূর মানে সাহায্য করার চেষ্টা করবো আর দয়া কি। করুন, না হলে আমি, হুম। আমাদের তো কেউ নাই, কে আমাকে সাহায্য আছে, করবে? অবশ্যই আছে, কেউ না কেউ আছে। কাকিমা আসলাম তাহলে। হুম, ঠিক আছে।